মেয়েরা কি আলাদা একজন মানুষ নাকি দামি কোনো পণ্য? আমাদের দেশে মেয়েদেরকে একজন ব্যক্তি হিসেবে না দেখে কোনো দামি পণ্য মনে করা হয়। একজন মেয়ে যদি কারোর সাথে রিলেশনে জড়ায় এবং তাদের ব্রেকআপ হয়, তাহলে সেটা খুব খারাপভাবে দেখা হয়। অনেক সময় অনেক ছেলে সেটা মেনে নিতে পারে না। আর যদি সেই রিলেশনশিপে ফিজিক্যাল ক্লোজনেস থাকে, তাহলে দেখা যায় সংসার ভাঙার ভয়ে মেয়েরা তাদের স্বামীকে কখনোই সত্যি কথা বলতে সাহস পায় না, সারা জীবন নিজের মধ্যে চেপে রাখে। আপনি জানলে অবাক হবেন যে আমাদের দেশে প্রায় ৯.৩% বেশি মেয়ে ১৮ বছরের আগে কখনো না কখনো নিজের কাছের আত্মীয় স্বজনের কাছ থেকেই যৌন নিপীড়নের শিকার হয়। প্রায় ৮৫% ক্ষেত্রে যৌন নির্যাতনকারীরা শিশুর পরিচিত বা আত্মীয় স্বজন। একে তো মেয়েরা ট্রমা কাটাতে না পেরে নানা রকম মানসিক সমস্যায় ভোগে। এরপরে দেখা যায় এই অপ্রিয় সত্য কখনোই তার পার্টনারের কাছে শেয়ার করতে পারে না, ভুল বোঝার ভয়ে। সারা জীবন পার্টনারের থেকে এই বিষয়গুলো লুকানো কতটা অসহ্যকর তা শুধু তারাই জানে। এর ফলে তাদের মধ্যে জেনুইন কানেকশন কখনো গড়ে ওঠে না। আবার কখনো কোনো মেয়ে প্রতারণার শিকার হলে তখন সে ভাবে যে তার জীবনে আর কিছুই নেই, সে ভার্জিনিটি হারিয়েছে, তাকে আর কেউ বিয়ে করবে না, আর করলেও তা আর কখনো টিকবে না। এই ধরনের মেন্টালিটির ফলে অনেক মেয়ে সুইসাইডও করে নেয়। এই ধরনের মেন্টালিটি আমরাই তাদের মধ্যে ভরে দিচ্ছি। আমাদের সমাজ ব্যবস্থা এখনো দূষিত। এছাড়াও এই সমাজ ব্যবস্থা ও মানুষের দূষিত দৃষ্টিভঙ্গির ফলে মেয়েদের মধ্যে মানসিক সমস্যা উল্লেখযোগ্য হারে বেশি দেখা যায়। অনেক মেয়ে এক্সট্রোভার্ট হয়েও তাদের বেশিরভাগ সময় ঘরের মধ্যে থাকতে হয়। তারা চাইলেও একা কোথাও যেতে সাহস করে না। মানসিক সমস্যা নিয়ে না হয় আরেকটি ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব। যদিও সমাজ এমন থাকবে না, সবকিছু পরিবর্তনশীল, কিন্তু যত তাড়াতাড়ি হবে ততই আমাদের জন্য মঙ্গল।